আজ শনিবার বিকেলেতে রূপনারায়ণ বাঁধ পরিদর্শন করার সময় এই দেখতে পাচ্ছেন ছোটোখাটো বেশ কয়েকটা জায়গা বসে গেছে। তো একবারে সেগুলো মেরামতির কাজটা চলছে। এগুলো পঞ্চায়েত থেকে করা হচ্ছে তো নাকি? নিজেরা করছেন? ও ইরিগেশন থেকে করছেন। আচ্ছা, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে সারানোর কাজটা হচ্ছে। একবারে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, তো বেশ কয়েকটা জায়গা আপনার বসে গেছে এবং সারাই করে দেওয়া হচ্ছে। ওপাশেও হয়েছিল। তো এটা পূর্বপাড়া, তাই তো? জ্যোতিরামগড় পূর্বপাড়া। দু সাইডে কোপার আছে, দু সাইডে বস্তা ফেলা হয়েছে, জালতি ফেলা হয়েছে, কোপার সিজ করা হয়েছে। লাভ দিয়ে সামান্য কোপারে লাভ যাচ্ছে, সামান্য যাচ্ছে। আপনার নামটা কি? মনু মালিক। ঘাটাল শহরের কন্যগড় ফেরি। কন্যগড় ফেরি তো? তাহলে এইভাবেই যাতায়াত? আচ্ছা, প্রতাপপুরে এই তো পরিস্থিতি। আর এই বাঁধ হরিশপুরের ঠিক আগে যেখানে যেখানে পরিস্থিতির দেখতে পাচ্ছেন বসে গেছিল সে সমস্ত জায়গাতে পাঁচটা ধান্যঘড়ি আর রূপনারায়ণের জল প্রবেশ করেছে বেশ কিছু এলাকাতে। ওইদিকে একটু ভেতরেই রয়েছে ঘোড়াদহ। তো খানাকুলে যেহেতু এসেছি, খানাকুলের পরিস্থিতিও তুলে ধরছি। প্রিয় বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনার সঙ্গে হাজির হলাম এক্সমা ইউটিউব চ্যানেল এবং ভাষা পোলেতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভয়াল সুন্দর রূপনারায়ণের পাড়ে দাঁড়িয়ে রয়েছি আর ব্লগটা শুরু করছি। তো এটা একটা ট্রাভেল ব্লগ যেমন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বন্যা সম্পর্কিত বেশ কিছু তথ্য রয়েছে। বাঁধের পরিস্থিতি সম্পর্কে আজ এই শনিবার দিন বেশ কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং যেটা বলার, এই ধরনের চ্যানেল অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো দেখুন ভিডিওটা। আর এই ব্লগেতে আপনাদেরকে জ্যোতিরামগড় থেকে গড়ের ঘাট, তারপরে আমাদের শ্যামসুন্দরপুর, তার সঙ্গে সঙ্গে বন্দর পয়েন্ট, এমনকি প্রতাপপুরের শিলাবতী বাঁধের পরিস্থিতি কি সেটাও তুলে ধরছি। আপনাদের নিজস্ব জায়গা বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। গড়ের ঘাটের খেয়াঘাটের কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রূপনারায়ণের সেই রূপ। রূপনারায়ণের জলটা অনেকটাই বাড়া, হাই ডেঞ্জার লেভেলের উপরে চলছে। আর দেখতে পাচ্ছেন এটাও একটা স্লুইস, গড়ের ঘাট স্লুইস, যে কাজটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে মেসোমশাই ও পাশের তো শাটারগুলো লাগানো হয়ে গেছে? ও পাশেরগুলো হয়নি এখনো? আচ্ছা, হয়নি, ওই তো পড়ে আছে। আচ্ছা, হ্যাঁ, শাটারগুলো পড়ে আছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর 2 ব্লকের একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা খেয়াঘাট, গড়ের ঘাট খেয়া। আর সেখানে দেখতে পাচ্ছেন রূপনারায়ণের জলটা এক্সট্রিম ডেঞ্জার লেভেলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার দরুন দেখুন কি পরিস্থিতি, পরিবেশ আপনার সঙ্গে একদম শেয়ার করে নিচ্ছি এই চিত্র, এই জল ছবি। মানুষদেরকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। দুটো ডিস্ট্রিক্ট, ওপারটা রামমোহনের দেশ, খানাকুল 2 ব্লক, আরামবাগ মহকুমা, আর এই পাটটা তো আপনারা তো জানেন। আর দেখতে পাচ্ছেন এভাবে অনেকটা কিন্তু জল পেরিয়ে যেতে হচ্ছে। তারপর খেয়াটা রয়েছে, একেবারে ভরা রূপনারায়ণ। রূপনারায়ণ বাঁধ পরিদর্শন করতে করতে দাসপুর 2 ব্লক ছেড়ে ঢুকে গেছি ঘাটাল ব্লকে। এই মুহূর্তে শ্যামসুন্দরপুরে রয়েছি। আর দেখতে পাচ্ছেন বেশ কিছু পাড়া রয়েছে শ্যামসুন্দরপুরের, বিশেষ করে জানা পাড়া। তো সেখানে যাতায়াত করতে গেলে যেহেতু রূপনারায়ণের জলটা বেড়ে গেছে, তো নৌকায় একমাত্র ভরসা। সুন্দরপুরের আরো একটা গুরুত্বপূর্ণ ঘাট গেঁড়াল পাড়ার ঘাট। ওপারটা হুগলির কি জানো জায়গাটার নাম কি? হুগলির কোথা থেকে গেলেন? হুগলির ওই জায়গাটার নাম কি? বন্দর, ধান্যঘড়ি গ্রাম রয়েছে। তো একেবারে পরিস্থিতি দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন বাঁশঝাড়ের ভেতরেতে এই মুহূর্তে জল প্রবেশ করেছে এবং ওই সে পাশে দেখা যাচ্ছে অনেকটাই দূরে হুগলিকে। তাহলে জল কি বাড়ছে না কমছে? একই রয়েছে, সকালের থেকে একই রয়েছে। ওকে, আপনারা জানবেন ভালো। আচ্ছা, সাময়িকহালে রূপনারায়ণের প্রবাহ। আর এই হচ্ছে বাঁধ, যেটা 1978 সালের বন্যায় ভেঙে গেছিল। তবে আগের বছরে কিন্তু এই দেখতে পাচ্ছেন বস্তা বস্তা দেওয়া হয়েছে, শক্তকরণের কাজটা হয়েছে। তো বন্ধুরা, আগের বারের মতো আবার রূপনারায়ণ বাঁধ পরিক্রমণ করতে করতে এসে পৌঁছেছি হরিশপুর সুইচ গেটের সামনে। আগের বার এখান দিয়ে কিন্তু সেই সুইচ গেটের যে মুখ, সেই ঢাকনা দিয়ে জলটা প্রবেশ করছিল ঘাটাল ব্লকের দিকে। তো এখন এসে দেখতে পাচ্ছি সেটাকে জাম করা হয়েছে, ওই জন্য আওয়াজটা পাচ্ছি না। দাদাকেও পেয়ে গেছি এখানেতে। আপনার কি এখানেই বাড়ি?
ও, তো এটা কি জাম টাম করা হয়েছে তো, মানে মুখটা করা হয়েছে, কাজ হয়েছে। পরিদর্শন করতে করতে একটা ভালো খবর দিলাম যে যাই হোক মোটামুটি এখানেতে পরিস্থিতিটা আপাতত নিয়ন্ত্রণ করা গেছে। যে জলটা প্রবেশ করছিল খুব এখন মনে হালকা প্রবেশ করছে, তাই তো? দু সাইডে কপাট আছে, দু সাইডে বস্তা ফেলা হয়েছে, জালতি ফেলা হয়েছে, কপাট সিজ করা হয়েছে, লাভ দিয়ে সামান্য কপাটে লাভ দিয়ে যাচ্ছে, সামান্য যাচ্ছে। আপনার নামটা কি? মনু মালিক। মনু মালিক, অনেক ধন্যবাদ। আর এখানে দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদকে পুরো চেনাই যাচ্ছে না কোনটা নদী আর কোনটা মাঠ অঞ্চল। ওই দূরে দেখা যাচ্ছে ধান্যঘড়ি। আচ্ছা, আর বন্ধুরা ঘাটাল দাসপুরের এই সমস্ত নদী বাঁধ যেগুলো রয়েছে, এত পরিমাণ মানুষের বসতি, মানুষের সম্পত্তি, চাষযোগ্য জমি রয়েছে যে একটা বাঁধ যদি কোনো কারণে ভেঙে যায় তো সত্যিকারের বিরাট বিপত্তি, সম্পত্তিহানি এইগুলো নেমে আসে। তো অন্যান্য জায়গার তুলনায় সত্যিকারের এইখানের যে বাঁধগুলো রয়েছে তার উপর চাপ প্রচণ্ড, এবং যে কারণে এক্সপ্রমদ এবং ভাষাবল যেটা বলে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করতে গেলে কিন্তু একটা বড় প্রধান বাধা হচ্ছে কিন্তু এই ধরনের সেটেলমেন্ট বাঁধের উপরেতে। তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। হরিশপুরের ঠিক আগে যেখানে যেখানে পরিস্থিতির দেখতে পাচ্ছেন বসে গেছিলো সে সমস্ত জায়গাতে বালি মাটির বস্তাগুলো দেওয়া হয়েছে, এগুলো ইরিগেশন দপ্তর থেকে ফেলা হয়েছে, তো সেগুলোও দেখিয়ে দিচ্ছি। হরিশপুর বন্দর খেয়াঘাট, আপনাদেরকে পরিস্থিতিটা তুলে ধরছি। তো এপার থেকে ওপার যাব। রূপনারায়ণ ছেড়ে এই মুহূর্তে শিলাবতী নদী বাঁধেতে রয়েছি, আর আপনাদেরকে দেখিয়ে দিই হরিশপুর গয়লাপাড়ার পরিস্থিতি। ওপাশে একাধিক দেখতে পাচ্ছেন বাড়িগুলো রয়েছে, আর এই হচ্ছে শিলাবতীর জল, নৌকো ঠেকানো আছে। প্রতাপপুরে এই তো পরিস্থিতি, আর এই বাঁধ, তবে বাঁধের কিন্তু পরিস্থিতি আগের বছরের তুলনায় যথেষ্ট ভালো, যেটা দেখলাম সেটা আপনার সঙ্গে তুলে ধরছি। তো বন্ধুরা রূপনারায়ণ ছেড়ে আমাদের পরিচিত শিলাবতী নদী পাড়েতে রয়েছি, আর এই পরিস্থিতি দেখিয়েই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তার সঙ্গে যেটা বলার, আতঙ্কিত হওয়ার কিছু নেই, এই জল বাড়া তো কিছুই না। 2024 সালে যে পরিমাণ জল বেড়েছিল সেই রকম পরিস্থিতি তৈরি হলে তখন কিন্তু মানে আরও চিন্তার হয়ে দাঁড়াবে। তো আপাতত এই তথ্যগুলো দিলাম, আশা করি আপনাদের জীবন ধারণের ক্ষেত্রে কাজে লাগবে। তো আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই এক্সপ্রমদ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে রাখবেন, আর ফেসবুকে ভাষাবলকে সাপোর্ট করবেন, ফলো করবেন। আপাতত রাখছি, সকলে সাবধানে থাকবেন। প্রতাপপুর থেকে টাটা।